বিরুদ্ধে মারধরের অভিযোগ এবং প্রতিবাদে পুলিশের সঙ্গে বচসা, রাস্তায় বসে পড়েন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আমরা মেডিকেল কলেজ থেকে কয়েকটা ম্যাটাডোর করে আমরা কয়েকটা চৌকি নিয়ে আসি, কারণ পরবর্তীকালে এখানে আমাদের মিছিল করে এসে প্রেস কনফারেন্স করার কথা ছিল, কিন্তু এবার ওই গাড়িগুলো ওখানে দাঁড়িয়েছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এবার কয়েকজন পুলিশ বারবার এসে ওগুলো ছবি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেগুলো চলতে থাকে আধ ঘন্টা ধরে। তারপর হঠাৎ করে যখন আমি দাঁড়িয়ে আছি আর আমার একজন জুনিয়র দাঁড়িয়ে আছে, হঠাৎ করে 20 জন পুলিশ ওখানে আসে। কিছুজন পুলিশের ড্রেস, কিছুজন সিভিল ড্রেসে এসে গাড়িগুলোর উপর ধমকি করতে থাকে যে তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো, গাড়ি বাজেয়াপ্ত করে দেবো, এখানে দাঁড়িয়ে আছো কেন, জানো কি করছো, আমরা কি করতে পারি, এইভাবে ধমকি দেওয়া হয়। তখন আমি যখন বলা চালু করি, স্যার আমি গাড়ি বুক করেছি, আমি মেডিকেল কলেজের ডক্টর, বলুন কি বলার আছে। আমাকে কোনো সদুত্তর দেওয়া হয়নি, এখানে গাড়ি দাঁড়াবে না, ওদের বারবার ধমকি করে ওদিকে গাড়িতে জোর করে উঠিয়ে গাড়ি চালিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলা হয়। আমি তখন বলি, স্যার আপনি কারণ বলুন কেন এখানে করা যাবে না, আপনি যদি সদুত্তর না বলেন স্যার গাড়ি কেন এখান থেকে যাবে, আমাদের তো এরপরে প্রোগ্রাম আছে। তখন আমি গাড়ি আটকানোর চেষ্টা করি যে না যাবে না কাকু, যতক্ষণ না ওনারা কারণ দেখাতে পারছেন আপনি যাবেন না। তখন আমাকে 5-6 জন পুলিশ মিলে টানাহিজড় চালু করে। টানাহিজড় চালু করার পর আমি যত বারবার আটকাচ্ছিলাম, তারপর আমাকে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর লাথিও মারে। আরেকজন যে আমার জুনিয়র ছিল, ওকে যখন বলি যে ভিডিও কর, তখন ওর ফোন ছাড়িয়ে নেওয়া হয়। পরে আবার ও কোনো রকমের ফোন ফেরত পেয়ে একটা ছোট ভিডিও করতে পারে। তারপর ওই গাড়িগুলোকে ওদিকে বারবার ধমকি দিয়ে গাড়িগুলো নিয়ে যাওয়া হয়, দিয়ে আপাতত গাড়িগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, 4টা গাড়ি নিয়ে যাওয়া হয়েছে ওদিকে ধমকি দিয়ে। না, গাড়িগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, ওদের ড্রাইভার দিককে বারবার ধমকি দেওয়া হচ্ছে পুলিশ স্টেশনে, যে না জুনিয়র ডাক্তারদের কাউকে আটক করা হয়নি। আমার না ডাক্তার আপন সামন্ত, মেডিকেল কলেজ থেকে পাস আউট। না, মেডিকেল কলেজ থেকে সদ্য পাস আউট ডক্টর। আর এক প্রতিনিধি অর্কর কাছে চলে যাব। যেরকম অভিযোগ শুনছিলাম অর্ক, যে চৌকি আনা হচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলো আটকানো হয়, গাড়ি বাজেয়াপ্ত করা হয়, লাথি মারা হয়, ধাক্কি দেওয়া হয়, এমনটাই অভিযোগ জুনিয়র ডাক্তারদের। ঠিক কি ঘটনা ঘটেছিল আর কি অভিযোগ উঠছে, আর ঠিক এখন কি পরিস্থিতি অর্ক, কি ছবি? এই মুহূর্তে আমি ধর্মতলাতে ডরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি, সব্যসাচী। প্রথমে এই ছবিটা দেখাবো, পুরো ডরিনা ক্রসিং। আমরা যদি পার্ক স্ট্রিট থেকে চাঁদনি চকের দিকে রাস্তা ধরি, সেই পুরো রাস্তা কিন্তু একদম ব্লক করে দেওয়া হয়েছে এবং ডরিনা ক্রসিং ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। রাস্তায় বসে পড়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, এবং তারা কেন রাস্তায় বসে পড়েছেন তাদের বক্তব্য খুব পরিষ্কার, যে তাদেরই এক সহকর্মী আরও এক জুনিয়র ডাক্তারকে পুলিশ ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। এই হচ্ছে তাদের অভিযোগ। যে কিছু জুনিয়র ডাক্তার তারা আগে এসে পৌঁছেছিলেন, যে মিছিল নিয়ে এসএসকেএম থেকে জুনিয়র ডাক্তাররা আসছিলেন ধর্মতলায়, তার আগে কয়েকজন জুনিয়র ডাক্তার এখানে এসে পৌঁছেছিলেন। সে পৌঁছানোর সময় কিছু ব্যবস্থা করছিলেন বসার জন্য, তাদের এখানে স্টেজ বা বসার ব্যবস্থা করছিলেন। সেই সময় পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়। তার মধ্যে একজন জুনিয়র ডাক্তারকে গায়ে হাত তোলা হয়েছে বলে অভিযোগ। আমি একটু কথা বলার চেষ্টা করব। আরিফ, কি ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, সেটা তো ভিডিওতে দেখা যাচ্ছে যে আমাদের সহপাঠীরা শান্তিপূর্ণ মিছিলে যে এসে যে এখানে বসেছে এবং এই জায়গায় তারা অবস্থানের জন্য জায়গা খুঁজছিল, কিন্তু এই শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের যে অতি তৎপরতা এবং তাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করা এবং তাদেরকে যে মাটিতে ফেলে দেওয়া এবং তার সাথে তাদেরকে মারা, এই বিষয়টাকে আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে এখানে আমরা বসেছি এবং আমরা এর সদুত্তর চাই। যে হ্যাঁ বলুন। আমি আরও একটা প্রশ্ন করতে চাইছি। এখন আপনারা এজিটেশনে বসে রয়েছেন। আজ আরিফ, আমি খুব স্পেসিফিক্যালি একটা প্রশ্ন করতে চাইছি। আপনারা এজিটেশনে বসে আছেন, আপনাদের একটা সাংবাদিক সম্মেলন করার কথা ছিল রাত্রি 8টায় আরজি করে, সেটা কি সম্ভব হবে? আপনারা একটা ঘোষণা করতে চাইছিলেন, সেটাও কি সম্ভব হবে? আর এই যে ঘটনা এখন ঘটলো, এরপরে কি আপনাদের চিন্তাভাবনা বা গতকাল যে বৈঠক হয়েছে সেখান থেকে কিছু সরে আসবে? সেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে জানানো হবে, কিন্তু এখন যে ঘটনা ঘটলো তার জন্য আমরা এখানে অবস্থান করতে। এখন যে ঘটনা ঘটেছে, ওনারা বলছেন এখানে ওরা বসে থাকবেন এবং এই যে এজিটেশনে বসেছেন, যে প্রোটেস্টে বসেছেন, সেই প্রোটেস্ট কিন্তু এখন চলবে। এবং পুলিশের সাথে একটু আগে কিন্তু রীতিমতো তর্কাতর্কি হয়েছে এখানে জুনিয়র ডাক্তারদের, এবং কেন গায়ে হাত তোলা হয়েছে এই প্রশ্ন কিন্তু সরাসরি তারা করেছেন।
এবং যতক্ষণ না পুলিশের কোনো ক্ল্যারিফিকেশন দিতে পারবেন বা তারা নিজেদের সঙ্গীদেরকে নিজের সামনে দেখতে পারবেন ততক্ষণ কিন্তু এজিটেশন চলবে, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। আপাতত পুরো রাস্তা বন্ধ, সেন্ট্রাল এভিনিউর দিকে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ, সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং এই যে ডরিনা ক্রসিং, সেই ডরিনা ক্রসিং কিন্তু ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। ফলে পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল আবারও হঠাৎ করে হয়ে পড়লো। আমরা জানি আজকে এসএসকেএম থেকে যে মিছিল আসছিল, সেই মিছিল ধর্মতলা মিছিল শেষ করে আমি তোমার কাছে আসবো, তুমি ছবি দেখাও, আমি তোমার কাছে আবারও আসবো। আমাদের আর এক প্রতিনিধি শ্রেয়সী রয়েছেন, শ্রেয়সীকে যে আসবো। তবে যে ভিডিওর কথা বলা হচ্ছিল, যে অভিযোগ উঠেছে জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ, একবার সেই ভিডিওটা দেখাবো আপনাদের। স্যার কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা, ডাক্তার বলছে নিজে, হ্যাঁ ডাক্তার আছে আমরা, স্যার আপনি হ্যারাস করছেন স্যার, কি করছেন স্যার, কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা, ডাক্তার বলছে নিজে, হ্যাঁ ডাক্তার আছে আমরা, স্যার আপনি হ্যারাস করছেন স্যার, শ্রেয়সীও রয়েছেন আমাদের এক প্রতিনিধি। শ্রেয়সী, সেই ভিডিও দেখাচ্ছি যে ভিডিওর কথা বলা হচ্ছে, যেখানে পুলিশ টানা হ্যাচড়া করছেন বলে অভিযোগ উঠেছে। ঠিক কি অভিযোগ? পুলিশ আচমকা টানা হ্যাচড়া করতে গেল কেন, কি কারণ? দেখো, এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা তারা যারা মিছিল করে আসছেন, তারা মেট্রো চ্যানেলে এখানে দেখতে পাচ্ছ, তারা এই মুহূর্তে এখানে অবস্থানে বসে রয়েছেন। এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য যে এখানে যখন তারা এসেছিলেন এই মেট্রো চ্যানেলে, তখন তারা এখানে মঞ্চ বাঁধার জন্য চেষ্টা করছিলেন। সেই সময় তাদেরকে টানা হেঁচড়া করা হয় এবং তারা তাদের পরিচয়, সেই পরিচয় দেওয়ার পরেও কিন্তু কার্যত সেক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তখন যখন যে জুনিয়র ডাক্তার, ভাইরাল ভিডিওতে যার ছবি দেখা যাচ্ছে, সেই ডাক্তার কিন্তু তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তাদের সেই সময় কিন্তু যখন তাদেরকে টানা হেঁচড়া করা হচ্ছিল, তারা নিজেদের পরিচয় দিয়েছিলেন, কিন্তু সেই পরিচয় দেওয়ার পরেও কিন্তু কার্যত তাদেরকে সেক্ষেত্রে পুলিশ ক্ষান্ত হয়নি, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। এবং সেই জায়গা থেকেই তাদের বক্তব্য যে ওই সময় কিন্তু তাদের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, এমনটা তারা কোট আনকোট বলছেন, তাদের উপর অত্যাচার করা হয়েছে। এবং তাদের যেটা বক্তব্য যে ওই সময় কিন্তু কার্যত তাদেরকে টানা হেঁচড়া করা হয়েছে, ডাক্তার পরিচয় দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তাদের সঙ্গে ঠিক ব্যবহার করে। আমরা এখানে অবস্থান বিক্ষোভের কোনো রকমের কোনো পরিকল্পনা নয়, আমরা এখানে এসেছিলাম শান্তপূর্ণভাবে বসার জন্য। বসিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি, যেটা আমাদের গোটা পশ্চিমবঙ্গ আমাদের ওপরে দাঁড়িয়ে আছে, যে আমাদের কর্মবিরতি নিয়ে, পরবর্তী পরিকল্পনা নিয়ে, সেই ঘোষণা করতে আমরা এখানে এসেছিলাম। যে মিছিল আমরা এসএসকেএম থেকে শুরু করে, কিন্তু আমাদের এখানে শুরু করার যে আমাদের বলার জন্য, তাতে আমাদের যে জুনিয়র ডাক্তারের সাথে ব্যবহার, সেই যে ব্যবহার করা হলো গুন্ডার মতো, সেটার জন্য আমরা এই প্রতিবাদ করে আমরা এখন বসে আছি যে এই কলকাতা পুলিশে তার জবাব আমাদেরকে দিতে হবে। সেই জবাব যতক্ষণ আমরা পাবো ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। এক্ষেত্রে কতজন ডাক্তারকে টানা হেঁচড়া করা হয়েছে বলে? এবং দুজন ডাক্তার প্রথমে যারা এখানে ছিলেন তাদেরকে টানা হিচড়া করে, আপনাদের কাছে ভিডিও আছে দেখবেন, আমরা ভিডিও দিয়েছি, সেই ভিডিও টানা হিচড়া করে তাদেরকে গুন্ডা বলা হয়েছে, তাদের গুন্ডা ডাক্তার বলা হয়েছে, টানা হিচড়া করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে প্রিজন ভ্যানগুলো দাঁড়িয়ে আছে, তাদের কাদের জন্য? আমরা তো এখানে শুধু কর্মসূচি বলতে এসেছি, আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে, কর্মবিরতি নিয়ে আমরা আমাদের যে গোটা পশ্চিমবঙ্গ তাকিয়েছে, সেইটাই আমাদের আজকে ঘোষণা ছিল। ওনারা এখানে কি কেন এসেছিলেন? কোনো মঞ্চ বাঁধার? আমাদের এখানে পঞ্চনা ছিল, যে এই মঞ্চ থেকে আমাদের পরবর্তী কর্মসূচি এবং কর্মবিরতি নিয়ে একটা বড় সিদ্ধান্ত আমাদের এখান থেকে হওয়ার কথা ছিল। কিন্তু আজকের এই যে ঘটনা, এই ঘটনা আমাদেরকে সেই জায়গা থেকে তারাই আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে আমাদের সেই ঘোষণা করার আগে সরকারের যে এরকম মনোভাব, সেই মনোভাবকে আমরা ধিক্কার জানাচ্ছি। দেখো, ভাইরাল ছবিতে যাকে দেখা গেছে, আমরা একটুখানি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তার সঙ্গে কথা বলে কিন্তু মূলত আমরা এটা জানার চেষ্টা করব যে সেই সময় তার মূল যে অভিযোগ, সেই অভিযোগের জায়গাটা তার কোথায়, সেটাই কিন্তু আমরা জানার চেষ্টা করব। ভাইরাল ছবিতে যাকে দেখা গেছে তার সঙ্গে আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা তার কাছে একটুখানি যাব এবং গিয়ে তার সঙ্গে সেই যে রয়েছে এখানে কি আপনারা কি তাহলে এখানে এখন অবস্থান চালাবেন? এখন আমাদের অবস্থান মঞ্চের এমনি ছিল, এটা একটা এক্সট্রা ঘটনা ঘটে গেছে, আমরা চাইবো এটার জন্য পুলিশ ক্ষমা চাক। এছাড়াও আমরা অবস্থান মঞ্চ করে আমাদের প্রেস কনফারেন্স করব। এখান থেকে আপনারা প্রেস কনফারেন্স করবেন, এখানে কি ধর্ণা কর্মসূচি কিছু? অবস্থান মঞ্চের প্ল্যান রয়েছে আমাদের, মানে এটা রাতভর অবস্থান চালানো, সেটা কি কারণ? সেটা আমরা প্রেস কনফারেন্স করে বলবো, আমাকে অবস্থান মঞ্চটা বানাতে দিন আগে। সেটা কি আপনারা পুলিশকে দাবি জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ বলেছে যে হয়ে যাবে, এরকম কথাই এখনো অবধি তাই আশ্বাস দিয়েছেন।
ফলে বুঝতেই পারছো যে এই মুহূর্তে তাদের যে দুটো দাবি, সেই দাবিটা কিন্তু তাদের প্রথম দাবি হচ্ছে যে এক্ষেত্রে তাদের এখানে অবস্থান মঞ্চ করতে দিতে হবে এবং সেই অবস্থান মঞ্চ থেকে তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন এবং প্রয়োজনে তারা সেই অবস্থান মঞ্চে তারা এখানে অবস্থান করবেন, সেই পারমিশন তারা পুলিশের কাছে চেয়েছেন এবং তার পরবর্তীকালে তারা তাদের সেক্ষেত্রে কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন এবং পরবর্তীকালে এই সামগ্রিক সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে যে ঘটনার কথা তারা উল্লেখ করছেন যে তাদেরকে টানা হেঁচড়া করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, সেই যে অভিযোগগুলো তারা করছেন তার পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের কাছে ক্ষমা চাক, এমনটাই কিন্তু তাদের মূল দাবি। অর্থাৎ তাদের এই মুহূর্তে কিন্তু জুনিয়র ডাক্তাররা যারা এখানে অবস্থানে বসে পড়েছেন রাস্তায় মেট্রো চ্যানেলে, তাদের কিন্তু মূল দাবি যে জায়গাটা আমি পরে শ্রেয়সীর কাছে আবারও আসবো আপনাদের আরো ছবি দেখাবো এবং ঠিক কি পরিস্থিতি ওখানে সেই ছবি আপনাদের দেখাবো, যেরকম আপনাকে ভিডিও দেখালাম যেখানে তাকে টানা হ্যাচড়া করা হচ্ছে, আবারও সেই ছবি। স্যার কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। এবং মিছিলের শেষে এখানে একটা প্রেস কনফারেন্স করার প্ল্যান ছিল, তাই জন্য আমরা কিছু চৌকি নিয়ে আসি প্রেস কনফারেন্সের জন্য। সেই চৌকির যে গাড়ি আমরা ওয়াই চ্যানেলে দাঁড়িয়েছিল, সেই গাড়ির সাথে আমি দাঁড়িয়েছিলাম। এবার তখন পুলিশের কিছু কর্মী, মাঝে মাঝে পুলিশের 1-2 কর্মী আসেন, ওনারা ছবি তুলে নিয়ে যেতে থাকেন। হঠাৎ করে 15-20 জন পুলিশ আসেন, কিছুজন সিভিল ড্রেসে, কিছুজন কলকাতা পুলিশের ড্রেসে। ওনারা এসে গাড়ির যে ড্রাইভার তাদের ধমকি দেওয়ার চেষ্টা করেন যে তোমাদের ব্যবসা বন্ধ করে দেবো, লাইসেন্স ক্যান্সেল করে দেবো, তোমরা এখানে দাঁড়াতে পারো না। তখন আমি ওখানে থাকা, আমি স্যার বলি, স্যার আমি মেডিকেল কলেজের ডক্টর, আপনার কি বলার আছে বলুন, গাড়ি আমরাই নিয়ে এসেছি, কেন গাড়ি দাঁড় করানো যাবে না? ওনারা আমাকে কোনো সদুত্তর দেননি। গাড়ির ড্রাইভারদের বারবার ধমকি দিয়ে ওনাদেরকে টেনে গাড়িতে তুলিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য জোর করা হয় বারবার, আর তার জন্য ধমকিও দেওয়া হয়। তখন আমি বলতে থাকি, স্যার আপনি এভাবে নিয়ে যেতে পারেন না, আপনি সঠিক কারণ বলুন, আমরা তো শান্তিপূর্ণ প্রতিবাদ করছি, তাতে আমরা যে গাড়ি দাঁড়িয়ে আছে তাতে অসুবিধা কী? আমাকে তো কোনো উত্তরই করা হয়নি। আমি যখন গাড়ি আটকানোর চেষ্টা করি তখন আমাকে টানা হিজড়া করা হয়, 5-6 জন পুলিশ কর্মী আমাকে টানা হিজড়া চালু করে, তারপর আমাকে ফেলেও দেওয়া হয়। আমার যে জুনিয়র ছিল ওকে বলি ভিডিও কর, তো ওর হাত থেকেও ফোন ছাড়িয়ে নেওয়া হয়। তারপর আমাকে লাথিও মারা হয় পড়ে যাওয়ার পরে। তারপর গাড়িগুলোকে নিয়ে চলে যাওয়া হয়, বাজেয়াপ্ত করা হয়, আমরা আর কিছু করতে পারিনি। কাউকে রিটার্ন করা হয়নি। আরেকটা গাড়ি আসছিল, সেই গাড়িতে কিছু ত্রিপল ছিল, সেই গাড়িটা মেডিকেল কলেজ থেকে আসছিল, সেই গাড়িটাকে আটক করা হয়েছে। সেই গাড়ির সাথে কিছু জুনিয়র ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। বারবার বলছেন যে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের এই যে আক্রমণ, সেগুলোকে আমরা ধিক্কার জানাই। আমরা অভয়ের ন্যায় বিচারের দাবিতে, মানুষ চিকিৎসা ক্ষেত্রে সাধারণ মানুষের যে ভোগান্তি তার সুরাহার জন্য আমাদের যে আন্দোলন, আর দ্বিতীয়বার যেন অভয় না হয়ে যায় তার জন্য যে আমাদের আন্দোলন সেই চলবে, তার উপর পুলিশের যে কোনো ধিক্কারকে আমরা, মানে যে কোনো আক্রমণকে আমরা ধিক্কার জানাই। কারণ আমাদের একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল, তার জন্য কয়েকটা আমরা নিয়ে আসি, ওই তক্তপোষের মতো নিয়ে আসি মঞ্চের জন্য। আর এই তক্তপোষ যখন আনা হচ্ছিল তখন সেই গাড়ি কেন, কি কারণ, এই জিজ্ঞাসাবাদ এবং তারপর সেই ভাইরাল ভিডিও যেখানে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। যে আপনারা প্রশাসন করবেন এসএসকে পুলিশের বিরুদ্ধে নির্ভয়ের অভিযোগ দেখে নিচ্ছে। আপনারা কিছু বলতে চাইবেন? ওনারা বলছেন, ওনারা ওখানে সেটা ওনারা একটা বলছেন, সেটাও দেখা যাচ্ছে, আমরা দেখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।